সাহাবী বেলাল একটা নজর নবী দেখে কালেমা পড়লেন। আহা, উনি ছিলেন একজন কৃতদাস, কালেমা পড়েই ফেললেন। মনিব উমাইয়া এত পরিমাণে তাকে অত্যাচার করত, মারতে 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 দিনের পর দিন, রাতের পর রাত। মক্কা নগরীতে যারা কখনো যখন যারা গেছেন আপনারা জানেন, প্রচণ্ড গরম হাওয়া, পাথুরি রাস্তা, মক্কার জমিনে বড় কঠিন, প্রচণ্ড গরম মরুভূমির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রচণ্ড গরমের মধ্যে নিয়ে গলার মধ্যে রশি বেশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেশি ওই মরুভূমির মধ্যে হাত পাগুলি বেঁধে মরুর মধ্যে ফেলে রেখে আসা হতো। পাথর চাপা দিয়ে বেলালের শরীরে যখন পাথর চাপা দিয়ে রেখে চলে আসতো, আর প্রচণ্ড লু হাওয়া বেলালের শরীরের মধ্যে পড়ে, পাথর প্রচণ্ড লু হাওয়া গুলি পড়ে পড়ে বেলালের শরীরের মধ্যে ফুসকা পড়ে যাইত, ঘা হয়ে যাইত। ওই অবস্থায় তাকে মারা হতো। তারপরও সে কালেমা ছাড়েনি, একটা আওয়াজ দিত, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক ডাকা, আমার হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা। হযরত বেলাল হিজরত করে মদিনা অনেক লম্বা ওয়াজ মুক্তাসার করে দেয়, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো, আজান চালু হলো। আজান আমার নবীকে স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ স্বপ্নে আজান পাঠাইলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমার মসজিদের মুয়াজ্জিন যিনি হবে তিনি বেলাল। একবার জোরে বলবেন কি মারহাবা। শিক্ষা দিয়ে বেলাল মুয়াজ্জিন হয় নাই, টাকা পয়সার বিনিময়ে হয় নাই, চেহারার সৌন্দর্য দিয়ে হয় নাই, লাহানের জন্য হয় নাই। একটা কারণে বেলাল মসজিদে নবীর মুয়াজ্জিন, কলিজা দিয়ে নবীরে ভালোবাসতো। ইসলামের জন্য এত পরিমাণে মার, এত রিমান্ড বেলাল জীবনে মঞ্জুর করছে, এত পরিমাণে মার বেলাল খাইছে। বেলালের মতো মার এমন কেউ খাই নাই। ইশকে রাসূলের জন্য আমার আল্লাহ বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানাই দিলেন। বেলাল মুয়াজ্জিন, আমার নবী ইমাম, সাহাবীরা মুসল্লি। এত বড় ইমাম, এত বড় দামি মুসল্লি, এত বড় মুয়াজ্জিন কখনো ছিল না, কখনো আর হবে না। এতই দামি মজলিস আর কখনো হবে না। নবী হলো ইমাম, সাহাবীরা মুসল্লি, বেলাল হলো মুয়াজ্জিন। সেই দিন বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু একটাই যোগ্যতা, ইশকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। নবীর ইশকের কারণে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী,
আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। অ্যাটেনশন, জিব্রাইল আজরাইল দুইজন আসছেন, নবীজিকে সালাম দিলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি দেন আমি আজরাইল আপনার কদমে আসছি। নবী গো, অনুমতি দিলে আপনার জান কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কুরআন বলল ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কোরআন বলল বান্দা সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন। আজরাইল এসে বলেন হুজুর আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আমার নবী জিব্রাইলের দিকে তাকাইলেন, ভাই জিব্রাইল আল্লাহর হুকুম কি রকম? জিব্রাইল ডাক দিয়ে বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এইরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি না দিলে আমরা চলে যাব। তবে হুজুর আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহর নবী ডাক দিলেন জিব্রাইল তাহলে আর দেরি না, এক্ষুনি জান কবজ করে নাও, আমি চলে যাব, দুনিয়াতে আর থাকবো না। নবীজির জান কবজ করা হলো। আল্লাহর নবী চলে গেলেন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা পেরেশান, বেলাল নির্বাক হয়ে গেল। হযরত ওমর তলোয়ার বার করে কয় সাহাবীরা রে, যদি বলো রাসূল মরে গেছে আমি তোমাদের কল্লা কেটে ফেলবো। আমার নবী মরে নাই, নবী মরতে পারে না। হযরত আবু বকর তারে থামাইলেন, বেলাল আযান বন্ধ করে দিল। নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন মসজিদে নববীতে বেলাল আযান দেন নাই। বহুদিন পার হয়ে গেল। শোনেন আপনাদেরকে বলি, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখছেন, আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখছেন, ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লিখেছেন, অনেক অনেক কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে। আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম হযরতে শাওয়াহিদুন নবুওয়াতের ভিতরে ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। অনেকগুলি কিতাবের মধ্যে এই ঘটনাখানা আসছে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে পাগল পারা হয়ে গেলেন। সন্তান যখন মারা যায় মা বিছানা ধরে ধরে কাঁদে। সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে মা দূরে বসে বসে কাঁদতে থাকে। সন্তানের স্মৃতি মা দেখে দেখে কাঁদতে থাকে। নবীর ইশকে পাগল হইয়া বেলাল রওজা শরীফের দিকে দেখলে তাকায় কান্দে, হুজরা শরীফের দিকে তাকায় কান্দে, রিয়াজুল জান্নাহ দেখে দেখে কান্দে, মিম্বার শরীফ দেখে কান্দে, মসজিদে নববী দেখে দেখে কান্না শুরু করলো। বেলালের আর সহ্য হয় না রে। একদিন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেল। মদিনা শরীফ থেকে বহু দূর সিরিয়ার দামেস্ক হযরত বেলাল চলে গেলেন। রাতে রাতে ঘুমা
স্বপ্নের ঘরে নবীজি ডাক দেখা, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। কতদিন হলো তুমি বেলাল আমার জিয়ারতে আসো না। বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয়। আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিছে। ঘুম থেকে উঠিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল বেলাল। সুদূর পথ অতিক্রম করে অনেক কষ্ট করে নবীর পাগল মদিনায় মুনওয়ারায় আসছে। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে রে কান্দে নবীর আশিক। রওজার পাশে বসে বসে কান্দার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির, আপনার গোলাম হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির, গোলাম হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখল নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসছে। ডাক দে বলো, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা ঘর থেকে বের হইয়া নবীজি রওজা মুবারকের পাশে হুজরা শরীফে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সাহাবীরাও কান্দে, বেলালও কান্দে। এমন সময় নবীজি সাহাবীরা ডাক দেখে, বেলাল রে, তোমার কণ্ঠে আজান শুনি না, যে সুন্দর লাহান দিয়া আমরা রে আজান শুনাই তারে বেলাল, মিনারায় যাও, ওই কণ্ঠ দিয়ে একটা বার আমার আজান শুনাইয়া যাও। বেলাল বলে, না সাহাবীরা, নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আমি আজান দেই নাই। তোমরা যতই অনুরোধ করো আমি আর কোনদিন আজান দেব না, কারণ আমি নবীর ইন্তেকালের পরে আর কখনো আজান দেই নাই। সাহাবীরা ডাক দেখায়, বেলাল রে, একটা বার আমরা আজান শুনাইয়া যাও। হযরত সাহাবা ইকরাম বললেন, আমাদের কোথায় বেলাল আজান দেবে না, যাও, হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে দেখতে রহমতের নবীর সুন্দর চেহারার মতো দেখা যাইত। ইমাম হাসান হুসাইন ফিরে আসছে। আল্লাহর নবীর সাহাবী আশিকে রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানকে দেখে রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মতো মাথা টেকায় কাঁদতেছে। ইমাম হুসাইনের বুকের মতো মাথা টেকায় কান্দে রে। এমন সময় ইমাম হাসান ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে নানার আজান শুনে তা মিনারায় যাও, আমাদের কি আজানটা শোনাও, যে আজান আমরা নানারে শুনেই তা ওই আজানটা আমরা শোনাও। নবীর আশিক বেলাল আর স্থির থাকতে পারেন নাই। নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন আজান শুনতে চা দৌড়াইয়ে চলে গেলেন মিনারায়। বনু নাজ্জার গোত্রের মহিলার ঘর ছিল, ওই ঘরের ছাদ ছিল অনেক উঁচু, ওইখানে দাঁড়ায় বেলাল আজান দিতে। মসজিদে নববীর বাহিরে ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজানে টান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। সারা মদিনায় আজান ছড়িয়ে গেছে।
সাহাবীরা চিন্তা, হায় হায় বেলাল আজান দিচ্ছে, নবী কি ফিরে আসলেন? ইমাম সুকি আর শিফাউ সাকামের মধ্যে লেখেন, মদিনায় সাহাবীদের জবানে একটা রব উঠে গেল, নবী কি ফিরে আসছে? মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, শিশু বাচ্চারাও বের হয়েছে, যুবকরাও বের হয়ে আসে, বৃদ্ধরাও বের হয়ে আসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাতের আধারে মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়ায় গেল। সাহাবীরা টুকরি টুকরি কান্দার বলে, নবী আসছেনি, নবী আসছেনি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল, তবে বটে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন কি, ইয়া রাসূলুল্লাহ! আহা, ইশকে রাসূলের এত ওজন, ইশকে রাসূলের এত ওজন, পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, কারো আজানে কোনোদিন পৃথিবীর মাটি কাঁপবে না। একদিন বেলালের আজানে পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। সারা মদিনার মাটি থরথর থরথর করে কাঁপে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা, প্রেম, ইশকে রাসূল। ওজন এত বিরাট, বেলাল অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ। হুশ ফিরে আসছে, রওজা শরীফে বসে বসে কান্দার বলে, হুজুর আমি আসছিলাম গোলাম হাজির, গোলামকে আপনি আসতে বলেছিলেন। এমন ভালোবাসা বেলাল নবীরে দিয়ে গেছে, আল্লাহর নবী তাকে স্বপ্নে ডাকতে গেছে, বেলাল আসো, আমার সাথে জুলুম কেন শুরু করছো, কেন আমার জিয়ারতে আসো, বেলাল আসো, আমি নবীর জিয়ারত করিয়া যাও। আমার নবীর ডাকে, বেলাল এখনো আশিকের ঘরে নবী আসে, আশিকের কবরে নবী আসে। আমরা তখনই কামিয়াব যখন আমরার কবরে রাহমাতুল লিল আলামিন আসবে, আমরার মরণে নবী আসবে, কবরে নবী আসবে। আমরা কামিয়াব, আমরা কামিয়াব। কথা বলেন ঠিক না বেঠে? এ সবজ গম্বদ ওয়ালি मंजूर दुआ करुणा, जब वक्त न जाए आका दीदार अता करुणा, दीदार अता करुणा। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तो
तन्हा इमदाद मेरी करुणे आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करुणे आ जाना रसूल अल्लाह रोशन मेरी तू बत को लिल्लाह जरा करुणा जब वक्त न जाए